ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्री चैतन्य मनोविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सकृजातं सहगना रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछे। आमरा श्रीमान महाप्रभुर करुणार कथा चैतन्य चंद्रेर दया निये आमरा आलोचना करछि विगत कयेकदिन जाबत। महाप्रभुर महाबदान्यता पापी तापी যত ছিল হরিনামে উদ্ধারিল। इति महाप्रभुर महाबदान्यता कोनो बात विचार ना करी सबाइके श्रीमान महाप्रभु करुणा करे प्रेम भक्ति प्रदान करेছেন। তার সাথে সাথে শ্রীমান মহাপ্রভু করুণা করে আমাদেরকে বিভিন্ন লীলার মাধ্যম দিয়ে
বিশেষ বিশেষ শিক্ষা প্রদান করেছেন শ্রীমৎ মহাপ্রভু। তার মধ্যে একটি অন্যতম লীলা আজকে আমরা শ্রবণ করব। শ্রীমৎ মহাপ্রভু যখন ওনার পিতার উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য গয়াতে যাওয়ার মনস্থির করলেন, শচী মায়ের এবং বিষ্ণুপ্রিয়া দেবীর থেকে অনুমতি নিয়ে যখন মহাপ্রভু কয়েকজন ছাত্র এবং চন্দ্রশেখর আচার্য কে সঙ্গে নিয়ে যখন মহাপ্রভু গেলেন গয়াতে যাওয়ার পথে, উনি বিহারে মন্দার পর্বত বলে একটি স্থানে পাহাড়ে পথেই উনি ওখানে গেলেন এবং মন্দর পর্বতের সৌন্দর্য দর্শন করে মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন। প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে সেই পাহাড়ের উপরে মধুসূদন কৃষ্ণ অপূর্ব বিগ্রহ দর্শন করে শ্রীমৎ মহাপ্রভু ওখানে অনেকক্ষণ নৃত্য গীত করেছিলেন। ছাত্ররা চন্দ্রশেখর আচার্য স্তম্ভিত চিত্তে মহাপ্রভুর এই প্রেম দর্শন করেছিলেন। ওইখানে বেশ কিছুক্ষণ থাকার পরে, কীর্তন নৃত্য করার পরে, প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে উনি নিচে নেমে আসলেন পাহাড় থেকে। নিচে নেমে এসে মহাপ্রভু ওনার সঙ্গীদের ছাত্রদেরকে বললেন যে আজকের আমরা এখানে থাকবো, তুমি কারোর বাড়ি গিয়ে উপযুক্ত স্থান তোমরা ব্যবস্থা করো। মহাপ্রভু থাকতে চাইছেন, সেই জন্য ছাত্রগণ গেলেন ওখানকার ব্রাহ্মণদের বাড়িতে মহাপ্রভুর জন্য উপযুক্ত জায়গা ঠিক করার জন্য। কিন্তু মহাপ্রভুর ছাত্রগণ যখন ব্রাহ্মণদের বাড়িতে গেলেন, স্থানীয় ব্রাহ্মণদের বাড়িতে, তাদের রূপ দেখে, তাদের কিছু আচরণ দেখে উনাদের মনে হয়েছে যে কারোর বাড়িতেই মহাপ্রভুকে রাখা যাবে না, কারোর বাড়ি উপযুক্ত না, কারণ তারা কেউ দেখতে ভালো না, তাদের কোনো ভালো গুণ নেই। কারুকে সৎ বলে মনে করলেন না। আমাদের মাঝে মাঝে মনে হয় না সবাই খারাপ, এই ভাবটা চলে আসে, সবাই খারাপ, সবাই খারাপ, সবাই খারাপ। তো ওই ছাত্রদেরও একই ভাব হয়েছে, সবাই খারাপ। তাদের প্রতি একটা ঘৃণার ভাব চলে এসেছে। কেন? তাদের দেখতে ভালো না, তারা দেখতে একটু কালো, তাদের গায়ের রং কৃষ্ণবর্ণ, সেই জন্য তাদের বাড়িতে থাকা যাবে না, তাদের কিছু আচরণ পছন্দ হয়নি। তো যে সমস্ত ব্রাহ্মণদের বাড়িতে মহাপ্রভুর ছাত্ররা গিয়েছিলেন, তাদেরকে দেখে, তাদের কিছু আচরণ দেখে তাদের প্রতি ঘৃণার মনোভাব উৎপন্ন হয়েছে। তাই তারা মহাপ্রভুকে এসে বললেন, হে প্রভু, এখানে কারোর বাড়িতে থাকা যাবে না, কেউ সৎ না, কেউ ভালো না। আমাদের মনে হচ্ছে যেহেতু আপনি এখানে থাকতে চাইছেন, আমাদের মনে হয় বৃক্ষ তলে থাকা দরকার, গাছের তলায় শুয়ে কাটিয়ে দেওয়া উচিত আজকের রাত। এই ঘৃণাযুক্ত যে অভিপ্রায় তাদের, মহাপ্রভু বুঝতে পেরেছিলেন। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বাংলা একটা কথা আছে, আমার ঠিকমতো মনে পড়ছে না, মানে নিজের বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য নিজের মেয়েকে শাসন করা।
এরকম কিছু একটা কথা আছে একটা বাংলাতে, যে বৌমাকে শিক্ষা দিতে নিজের মেয়েকে শাসন করছে। কিন্তু এই ক্ষেত্রে অপরকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু নিজে এই ভারটি নিলেন, তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য। শ্রীমান মহাপ্রভু নিজের গায়ে জ্বর হলো, নিজের ইচ্ছায়। প্রাকৃত লোকের প্রায় বৈকুণ্ঠ ঈশ্বর লোক শিক্ষায় দেখাইতে ধরিলেন জ্বর। হঠাৎ করে, কোনো কারণ নেই, ঝিকে মেরে বউকে শাসন। যাই হোক, তো লোক শিক্ষা দেওয়ার জন্য, তার ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য ধরিলেন জ্বর। আর মহাপ্রভুর গায়ে এমন জ্বর হলো, একটি হচ্ছে সাধারণ জ্বর, কিন্তু এমন জ্বর হলো, মধ্যপথে জ্বর প্রকাশিলেন ঈশ্বরে, শিষ্যগণ হইলেন চিন্তিত অন্তরে। মহাপ্রভু খুব দুঃখ করে বললেন যে আমি একটি মহৎ উদ্দেশ্যে যাচ্ছিলাম গয়াতে, পিতার উদ্দেশ্য পিণ্ড দান করার জন্য। আমি জানি না, না জানি কি মোর দোষে সঙ্গীগণ দোষে, জানি না আমার দোষে না তোমাদের দোষে আমার আজকের এই অবস্থা হলো। ভালো কাজ করতে যাচ্ছি, তাতে এত বড় বিঘ্ন। মহাপ্রভু বললেন। মহাপ্রভুর মনে খুব দুঃখ ছিল, কারণ ওনার শিষ্যরা কারোর মধ্যে কোনো ভালো গুণ দেখতে পায়নি বলে। সে দেশের বিপ্র দেখি তোষে মগ্ন মন, তাদের মনটি অপরের দোষ দর্শনে মগ্ন। সেই জন্য মহাপ্রভু খুব দুঃখ পাচ্ছিলেন। এটা থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত। যখন আমরা অপর ভক্তের দোষ দর্শন করি, তো মহাপ্রভু অপ্রসন্ন হন, মহাপ্রভু খুশি হন না। এরকম মনোভাব যেন আমাদের কখনো না আসে, কেউ ভালো না। তারা যে ব্রাহ্মণ, তারা যে বৈষ্ণব, সেই চিন্তাধারা মহাপ্রভুর ছাত্রদের ছিল না, কারণ তাদের মনে এত ঘৃণা জন্মেছিল। সেই জন্য দ্বিজভক্তি প্রকাশিতে করিলাম। সেই জন্য উনি ঠিক করলেন যে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। মহাপ্রভুর ছাত্রগণ অনেকভাবে চেষ্টা করেছেন মহাপ্রভুর জ্বরটাকে কমানোর জন্য, কিন্তু কোনো মতে মহাপ্রভুর জ্বর কমে না। অত্যন্ত চিন্তিত হলেন সমস্ত ছাত্রগণ এবং চন্দ্রশেখর আচার্য। সবার চিন্তিত মন দেখে মহাপ্রভু বললেন যে একটি উপায় আছে আমার জ্বর নিবারণের জন্য। সেটি হচ্ছে কি, যে আমি যদি কোনো ব্রাহ্মণের পদধৌত জল আমি পান করি, তাহলে আমার জ্বরটা ঠিক হয়ে যাবে। সেই জন্য তোমরা দয়া করে একজন ব্রাহ্মণের পদধৌত জল তোমরা নিয়ে আসো, আমি সেটা পান করলেই আমি ঠিক হয়ে যাব। এখন মহাপ্রভুর ছাত্ররা ভাবছে যে এইখানে কেউ তো সৎ ব্রাহ্মণ নেই, কারণ একটু আগে ওরা এসে তো মহাপ্রভুকে বলেছে এখানে কেউ সৎ না, কারো বাড়িতে থাকা যাবে না, গাছের তলায় থাকতে হবে। তো ওনারা ছাত্ররা ভাবছে আমরা ব্রাহ্মণ, কিন্তু আমাদের পদধৌত জল আমাদের শিক্ষককে আমরা কি করে দিই, এটা ঠিক না। কিন্তু চন্দ্রশেখর আচার্য উনি তো মহাপ্রভুর পিতৃতুল্য, উনি দিতে পারে।
সমস্ত ছাত্ররা মিলে চন্দ্রশেখর আচার্যকে গিয়ে বলছে যে নিমাই পণ্ডিত উনি তো বলছেন যে ব্রাহ্মণের পদধৌত জল যদি উনি পান করেন উনি সুস্থ হয়ে যাবেন। আপনি তো সৎ ব্রাহ্মণ, দয়া করে আপনি পদধৌত জল আপনি দয়া করে দিন। চন্দ্রশেখর আচার্য বললেন যে মহাপ্রভুর বিদ্যা, মহাপ্রভুর যে কান্তি, মহাপ্রভুর যে বিভিন্ন গুণ আমি দেখতে পাচ্ছি, আমি নিশ্চিত উনি সাধারণ কেউ না, উনি নিশ্চিত রূপে একজন মহান ব্যক্তিত্ব। সেই জন্য আমার পক্ষে সম্ভব না যে আমার পদধৌত জল আমি ওনাকে অর্পণ করি, এটা সম্ভব নয়। ছাত্ররা বুঝতে পারছে না কি করবে, কারণ ওনাদের কাছে এইখানে সৎ কেউ ব্রাহ্মণ নেই, ওরা দিতে পারবে না, কারণ ওরা হচ্ছে ছাত্র। চন্দ্রশেখর আচার্য উনি দিতে চাইছে না, কারণ উনি ভাবছেন মহাপ্রভু একজন মহৎ ব্যক্তিত্ব, সুরশ্রেষ্ঠ, তা উনিও দিতে চাইছে না। তাদের মধ্যে এই বিভ্রান্তি দেখে মহাপ্রভু একটি উপায় বললেন। মহাপ্রভু বললেন, তোমরা তো চিন্তা করছো কেন, ওই ওই দেখো একজন ব্রাহ্মণ যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, ওনাকে কে বলো। মানে মহাপ্রভু জিনিসটাকে এত সহজ ভাবে, ও কারোর মধ্যে কোনো ভালো গুণ নেই, এখানে কেউ সৎ ব্রাহ্মণ না। যেখানে ছাত্ররা ওইভাবে দেখছে জিনিসটাকে, যেখানে কেউ সৎ না, সেখানে মহাপ্রভু খুব সহজ ভাবে বলছে, এই দেখো একজন ব্রাহ্মণ যাচ্ছে, তো তোমরা বলে এখানে কি ব্রাহ্মণ, ওই তো ব্রাহ্মণ যাচ্ছে। এখন মহাপ্রভুর শরীরে এমন জ্বর, মহাপ্রভু বলছেন ব্রাহ্মণের পদধৌত জল গ্রহণ করলে উনি সুস্থ হবেন। কোনো উপায় না দেখে সে ব্রাহ্মণকে নিয়ে এসেছে ছাত্ররা। মহাপ্রভু তখন অত্যন্ত বিনীত সহকারে, বিনম্র চিত্তে সে ব্রাহ্মণকে অনুরোধ করছে যে হে বিপ্রশ্রেষ্ঠ, আপনি দয়া করে আমার বাসনা আপনি একটু শুনুন। আমার শরীরে এখন ভীষণ জ্বর, আমি অনেক কষ্ট পাচ্ছি, আমি সহ্য করতে পারছি না। তো আপনি যদি দয়া করে আপনার পদধৌত জল যদি আমাকে আপনি প্রদান করেন, তাহলে আমি সুস্থ হয়ে যাব, এই কষ্ট থেকে আমি উদ্ধার করতে পারব। শ্রীমান মহাপ্রভু পরম পুরুষোত্তম ভগবান সেই ব্রাহ্মণকে এমন বিনম্র চিত্তে মহাপ্রভু বললেন, সেই ব্রাহ্মণ রাজি হয়ে গেল। মহাপ্রভু তখন ওই ব্রাহ্মণকে বসিয়ে ওনার পদধৌত করে সেই জল উনি পান করলেন। বিপ্র পাদোদকের মহিমা বুঝাইতে পান করিলেন প্রভু আপন সাক্ষাৎ। মহাপ্রভু পান করলেন, আর যেই মুহূর্তে মহাপ্রভু সেই বিপ্রের পদধৌত জল গ্রহণ করলেন, সেইখানে সুস্থ হইল আর নাই জ্বর। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মহাপ্রভু সুস্থ হয়ে গেলেন। এখন এই ছাত্ররা তো সাধারণ ছাত্র ছিল না, মহাপ্রভুর এই লীলার মাধ্যমে ওরা কিন্তু বুঝতে পেরেছিল ওদের ভুল। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ কমলে পড়ে তারা ক্ষমা চেয়েছিলেন মহাপ্রভুর কাছে। এখনে ব্রাহ্মণ ভক্তি প্রকাশিলে তুমি অপরাধ করিল দোষ ক্ষমিবে আপনি। মহাপ্রভুর কাছে তারা ক্ষমা চাইল যে হে প্রভু, নম দ্বিজবল্লভ দয়ালু গৌর হরি, নম ধর্ম সংস্থাপক সর্ব অধিকারী। মহাপ্রভু তাদের বুঝালেন, তোমরা একটু বুঝার চেষ্টা করো, গায়ের রং দেখে কারোকে বিচার করতে নাই, সামান্য কিছু আচরণ দেখে কোনো ভক্তের বিচার করতে নেই।
ইনারা হচ্ছেন ভগবান কৃষ্ণের ভক্ত, এরা মধুসূদনকে আরাধনা করে, এদের সম্মান জানানো উচিত। আমরা অনেক সময় বিভিন্ন ধামে যাই, যেমন জগন্নাথ পুরী ধামে, সেখানে পান্ডারা জগন্নাথ দেবকে আরাধনা করেন। বিভিন্ন দেশের বিভিন্ন স্থানের কিছু আলাদা আলাদা নিয়ম আছে, তারা তাদের মতো করে জগন্নাথ দেবের আরাধনা করছে। আমাদের ইসকনের মন্দিরে একটি অন্য ধারায় আমাদের আরাধনা হয়। ঠিক যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন আমাদের মায়াপুরে প্রত্যেক দিন দুপুরবেলা ভোগ লাগে 11:45-এ। প্রত্যেক দিন একটি সুনির্দিষ্ট সময়ে, উইদাউট ফেল, প্রত্যেকটা দিন, বর্ষাকাল, গরমকাল, শীতকাল, যাই হোক, বন্যা যাই হোক না কেন, 11:45-এ প্রত্যেকদিন ভোগ লাগে। আপনি জগন্নাথ পুরীতে যান, কোনদিন 2টার সময়, কোনদিন 4টার সময়, কোনদিন 5টার সময় ভোগ লাগছে। ওইখানকার পান্ডারা যেভাবে জগন্নাথ পুরী ধামে পুজো করে, আরাধনা করে, আমাদের মায়াপুরে রাজপুরে আলাদা। তার মানে এই নয় যে আমরা হচ্ছে অন্য কোথাও গিয়ে আমরা তাদের নিন্দা করব। মহাপ্রভু বুঝালেন এরা হচ্ছে ভগবানের ভক্ত, এরা মধুসূদনের সেবক, এরা পূজনীয়। এরা এইভাবে যেমন মহাপ্রভু করুণা করে উনি শিক্ষা দিলেন, পরচর্চা পরনিন্দা থেকে যেন আমরা অনেক দূরে থাকি, কারণ এগুলো খুব কষ্টদায়ক। আর পরচর্চা পরনিন্দার ফলও খুব ভয়ঙ্কর। এই লীলার মাধ্যম দিয়ে শ্রীমৎ মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষা দিলেন। আজকের আরেকটি লীলা আমরা শ্রবণ করব। জগন্নাথ মিশ্রের এক পরম বন্ধু রত্নগর্ভ আচার্য, যার আবির্ভাব স্থান হচ্ছে সিলেটে। পরবর্তী সময়ে রত্নগর্ভ আচার্য পরিবার সহ নবদ্বীপ ধামে বাস করতে থাকে। একদিন শ্রীমৎ মহাপ্রভু হঠাৎ করে রত্নগর্ভ আচার্যের গৃহে যান। মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুর রূপমাধুরী, মহাপ্রভুর গুণে মুক্ত হলেন রত্নগর্ভ আচার্য। মহাপ্রভুকে দেখে উনি খুব ভালো ভক্ত ছিলেন। রত্নগর্ভ আচার্য মহান ভক্ত ছিলেন। মহাপ্রভুকে দেখে তৎক্ষণাৎ উনি শ্রীমৎ ভাগবতের একটি শ্লোক উনি গাইতে লাগলেন। শ্যামম হিরণ্য পরিধিম বনমাল্য বরহা ধাতু প্রবাল নট বেশ মনুপ্রতম সে বিনন্ত হন্ত মিতরেণ ধুনানা মপচম কর্ণোৎপলালক কপোল মুখাব্জ হাসম। ভগবানের রূপের মাধুরী, ভগবানের হাস্যোজ্জ্বল শ্রীমুখ, ভগবানের শিখিপুচ্ছ ময়ূরপুচ্ছ বনমালা পীতবসন, যাজ্ঞিক ব্রাহ্মণ গণের যে পত্নীগণ ভগবান কৃষ্ণকে কিভাবে দেখেছিলেন বৃন্দাবনে, তারপর এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ থেকে। মহাপ্রভু এই শ্লোকটি শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকার উদয় হলো এবং উনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন মাটিতে। স্বাভাবিকভাবে সবাই স্তম্ভিত হলেন। মহাপ্রভুর এই বিকার দেখে অজ্ঞান হওয়ার পরে কিছুক্ষণ পরে যখন উনি জ্ঞান ফিরেছেন এবং রত্নগর্ভ আচার্যকে দেখেছেন, উনি বারবার অনুরোধ করছেন
তুমি আরেকবার বলো শ্লোকটি, আরেকবার বলো। সেই প্রেম অবস্থায় যখন রত্নগর্ভ আচার্য আবার শ্লোক বলতে লাগলেন, মহাপ্রভু কৃষ্ণ প্রেমের অনেক গভীরে প্রবেশ করলেন। যখন জ্ঞান ফিরল আবার, রত্নগর্ভ আচার্যের প্রতি শ্রীমন মহাপ্রভুর অনেক কৃতজ্ঞতা। কেন? রত্নগর্ভ আচার্য কত শুদ্ধ, কত পবিত্র উনি, যে শ্রীমৎ ভাগবতের এই শ্লোক কত ভক্তি দিয়ে উনি পাঠ করছেন, কত মহান ভক্ত। সেই জন্য তুষ্ট হইয়া প্রভু তারে দিল আলিঙ্গন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, আর পরম পুরুষোত্তম ভগবানের এই আলিঙ্গন পেয়ে প্রেমে পূর্ণ রত্নগর্ভ হইলা সেইক্ষণ। প্রেমে পূর্ণ হলেন রত্নগর্ভ আচার্য। তৎক্ষণাৎ মহাপ্রভুর চরণ কমলে পড়ে গেলেন। প্রভুর চরণ ধরি রত্নগর্ভ কাঁদে। বুঝতে পেরেছিলেন মহাপ্রভুর মহিমা। সেই জন্য মহাপ্রভু চরণ কমলে আত্মসমর্পণ করে রত্নগর্ভ আচার্য অনেক ক্রন্দন করেছিলেন। আর বন্দী হইলা বিপ্র চৈতন্যের প্রেম ফাঁদে। মহাপ্রভুর স্পর্শ পেয়ে, মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে মহাপ্রভুর প্রেমের ফাঁদে পড়লেন। মহাপ্রভু বারবার রত্নগর্ভ আচার্যকে বলছেন শ্লোক পাঠ করতে, এবং যতবার এই শ্লোকটি পাঠ করছে ততবার শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ প্রেমে এমন ভাবে পাগল হচ্ছে যে গদাধর পণ্ডিত ভয় খেয়ে গেছে। সেই জন্য গদাধর পণ্ডিত রত্নগর্ভ আচার্যকে বললেন, তুমি দয়া করে আর এই শ্লোক পাঠ করবে না। উপযুক্ত শ্লোক পাঠ করে গদাধর পণ্ডিত মহাপ্রভুকে স্বাভাবিক স্তরে নিয়ে এসেছিলেন। মহাপ্রভু যখন একটু সুস্থ হলেন, মহাপ্রভু বললেন যে আমি কি কোনো চঞ্চলতা করেছি? কি করেছি আমি? কারণ মহাপ্রভু বেশ কয়েকবার অজ্ঞান হয়ে গেছিলেন। তখন ছাত্ররা মহাপ্রভুকে বললেন যে হে প্রভু, কি যে হয়েছিল আপনার সেটা আমাদের পক্ষে বর্ণনা করা কোনো মতেই সম্ভব না। মহাপ্রভুর প্রশংসা করতে লাগলেন। গদাধর পণ্ডিত আবার বললেন এখন সেরকম কিছু বলবে না, কারণ তোমাদের প্রশংসা শুনে মহাপ্রভু অন্য কিছু ভাব আসতে পারে। শান্ত হলেন। এই লীলার মাধ্যমে প্রথমটা আমরা শুনেছিলাম, আমরা শুনছি মহাপ্রভুর করুণা কিভাবে প্রকাশ পাচ্ছে। তো প্রথম মহাপ্রভুর করুণা কিভাবে প্রকাশ পেল? মহাপ্রভু নিজের গায়ে জ্বরটি গ্রহণ করলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। একদিকে যখন কোনো ভক্ত বৈষ্ণব নিন্দা করে, সেটা মহাপ্রভুকে কত কষ্ট দেয়, ভগবানের কাছে কতটা বেদনাদায়ক, সেটা আমরা দর্শন করলাম প্রথম লীলাতে। আর এই লীলাতে আমরা দর্শন করছি মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর করুণা, কিভাবে সেই ভক্তের কাছে কৃপার দ্বারা প্লাবিত হন মহাপ্রভু। কোন ভক্ত যদি ভালো ভক্ত হয়, শাস্ত্র অধ্যয়ন করে, রত্নগর্ভ আচার্য ভালো ভক্ত ছিলেন, শাস্ত্র অধ্যয়ন করতেন, ভাগবত অধ্যয়ন করতেন। যেই শ্লোকটি শ্রবণ করে মহাপ্রভু কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন রত্নগর্ভ আচার্য, প্রেমে পূর্ণ রত্নগর্ভ হইল সেইক্ষণে, তৎক্ষণাৎ। তো একদিকে মহাপ্রভু নিজের গায়ে জ্বর নিচ্ছে,
অপরদিকে শ্রীমন মহাপ্রভু একজন ভক্তকে তার শুদ্ধতার জন্য কৃষ্ণ প্রেম প্রদান করছেন। এই দুটি হচ্ছে জীবের প্রতি করুণার প্রকাশ শ্রীমন মহাপ্রভু। অনেক সময় আমাদের হয় যেখানে আমরা এমন একটা পরিস্থিতিতে পড়ে যাই, যখন কেউ শাস্ত্রের নিন্দা করছে, ইস্কনের নিন্দা করছে, প্রভুপাদের নিন্দা করছে, ভক্তদের নিন্দা করছে, সেই সময় কি করা উচিত? সেই প্রসঙ্গে একটি লীলা আছে শ্রীমন মহাপ্রভুর, যে কিভাবে মুকুন্দ সঞ্জয়ের গৃহে শ্রীমন মহাপ্রভু একবার নামের মহিমা প্রকাশ করছিলেন। হরিনাম জপ, হরিনাম কীর্তন কতটা মহিমান্বিত যখন প্রকাশ করছিলেন, সেই সময় একজন বালক, ধামবাসী বালক, সে মহাপ্রভুকে এসে বলতে লাগলেন যে আপনি যেভাবে হরিনামের মহিমা প্রকাশ করছেন, এটা শুধু নামেই মাত্র, নামের অর্থভাব, মানে কেবলমাত্র প্রশংসা। মানে মহাপ্রভু যে প্রেম ভরে হরিনামের মহিমা প্রকাশ করছিলেন, সেটা শ্রবণ করে এই ব্রাহ্মণ মহাপ্রভুকে খাটো করার জন্য, হরিনামকে খাটো করার জন্য বললেন যে এটা কেবলমাত্র প্রশংসা, আর কিছু। মহাপ্রভু এটা শ্রবণ করা মাত্রই মুখ বিকৃত করে দুই কানে দুটো হাত দিলেন, হাত দিয়ে গঙ্গার দিকে চলতে লাগলেন। গঙ্গাতে গিয়ে একদম নিজের জামা কাপড় যেটা পরা ছিল সেটা নিয়ে সেটা সহ গঙ্গায় স্নান করলেন। মহাপ্রভুর করুণা মনায় বাস্তব রূপে আমাদের দেখিয়েছেন। কোনো ভক্ত বা কেউ যখন আপনার কাছে বৈষ্ণব নিন্দা করতে আসবে, আপনি তখন বলবেন, যদি আপনার সিনিয়র হয় আপনি বলবেন হাত জোড় করে, প্রভু আপনি আমাকে ক্ষমা করবেন, এগুলো আমার ভক্তি জীবনে প্রভাবিত করে, আমি শুনতে চাইছি না। সুযোগ থাকে তাহলে হাত দিয়ে ওখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তো এইভাবে শ্রীমন মহাপ্রভুর করুণার কথা আমরা শ্রবণ করছি। হরে কৃষ্ণ। সবাই যদি একটু ভিডিওটা একটু অন করে, আমরা আজকে একটু আলোচনা করব। আমি কালকে বলেছিলাম যে এই প্রভুপাদের যে 125তম আবির্ভাব তিথি নিয়ে এই বছর বিভিন্ন ভক্ত, বিভিন্ন মন্দির বিভিন্নভাবে এটা উদযাপন করছে। আমরা কি করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি কিছু কিছু পয়েন্ট আমি বলবো, আর আপনারা কিছু কিছু অ্যাড করতে পারেন। আমি সেগুলো লিখে রাখবো যদি আমার কাজে লাগে। আর আপনারা যেগুলো যেগুলো বলবেন সেগুলো যেন বাস্তবিক হয়। তো কয়েকটা জিনিস আমি বলি। একটি হচ্ছে প্রভুপাদ চেতনা বাড়ানো। আমরা বলি না কৃষ্ণ কনসিয়াস মানে কৃষ্ণ ভাবনামৃত। আমরা এখানে আলোচনা করছি প্রভুপাদ কনসিয়াস মানে প্রভুপাদ ভাবনামৃত। সেটা আমরা কিভাবে করতে পারি? কালকে আমি বলছিলাম যে আমরা প্রত্যেকদিন একটা সংকল্প নিতে পারি যে প্রত্যেকদিন আমরা 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা করে প্রভুপাদ লীলামৃত পড়ব। এর ফলে কি হবে? এর ফলে আমাদের প্রভুপাদ চেতনা আমাদের বাড়বে। প্রভুপাদের গ্রন্থ আমরা পড়তে পারি। ভক্তচরণ মহারাজের যে অভয়চরণ সিরিয়াল আছে সেটা আমরা দেখতে পারি। প্রভুপাদ চেতনা বাড়বে আমাদের। প্রত্যেকদিন প্রভুপাদের উক্তি আছে না, প্রভুপাদের উক্তি, সেগুলো একটা করে পড়তে পারি আমরা। এইটা হচ্ছে প্রভুপাদ চেতনা কি করে বৃদ্ধি করা যায়। প্রভুপাদের লীলা স্মরণ,
আমি ভাবছি আপনারা যদি অনুমতি দেন আমাকে, আমরা পরের সপ্তাহ থেকে সপ্তাহে একদিন শুধু প্রভুপাদের লীলা শ্রবণ করব। সপ্তাহে একদিন, অন্যান্য দিন মহাপ্রভুর লীলা বিভিন্ন বিষয়, আর একদিন ডেডিকেটেড প্রভুপাদের লীলা আমরা শ্রবণ করব। এইভাবে আমাদের চেতনা বাড়বে। আমাদের এখানে শুধু এই বিষয়, অন্য কোনো বিষয় নাই, যে কিভাবে প্রভুপাদ চেতনা, প্রভুপাদ ভাবনাময় কিভাবে হওয়া যায়। আমি যেগুলো বললাম এগুলো থেকে কোনো অন্য কিছু পয়েন্ট আছে, তারপর আমরা অন্য পয়েন্টে যাব। কেউ কিছু অ্যাড করতে চান? এই প্রভুপাদ চেতনা কিভাবে বৃদ্ধি করা যায়, আমি যেগুলো বললাম ওগুলো ব্যতীত কিছু নেই। অলরাইট, নেক্সট হচ্ছে প্রভুপাদের এই 125তম আবির্ভাব তিথি উপলক্ষে আমরা যে প্রভুপাদ ফ্যামিলি, আমরা যে প্রভুপাদ ফ্যামিলি, সেটা আরো কিভাবে সংঘবদ্ধ হতে পারি আমরা, সেটাও একটি থিম হতে পারে। তার মানে জানি না এটা কখন সম্ভব হবে, কিন্তু আপনারা করতে পারেন বিভিন্ন জায়গায়। যেমন যারা চট্টগ্রামে আছে তারা হয়তো 10 জন, 20 জন, 30 জন মিলে সবাই, আমি একটু একটা আইডিয়া দিচ্ছি একটা আর কি, সবাই হয়তো পুন্ডরিক ধামে গেল ফর এক্সাম্পল। পুন্ডরিক ধামে গিয়ে ওখানে সবাই একটা প্রিপারেশন নিল, সবাই একসঙ্গে বসলো, একসঙ্গে বসে সবাই প্রভুপাদের লীলা, এক একজন করে এক একটা লীলা বলছে, একসঙ্গে প্রসাদ পেলো, একসঙ্গে প্রভুপাদের লীলা শ্রবণ করলো। এর মধ্যে কি হবে, ভক্তদের ভিতরে ঐক্যবদ্ধ ভাবটাও বেশি আসবে, প্রভুপাদের চেতনাটাও বেশি আসবে। প্রভুপাদ তো এই ইসকনকে হরে কৃষ্ণ আন্দোলন নামে অভিহিত করেছেন। কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্রকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আপনারা সংকল্প নিতে পারেন। ঠিক আছে, এই বছরে আমি, এটা তো 125তম, আপনার বলতে পারেন আমরা 125 জনকে আমি নতুন করে মালা দেওয়াবো বা জব করাবো, বা 125 জনকে আমি কমপক্ষে হরে কৃষ্ণ মহামন্ত্র বলাবো, মানে যারা কখনো বলে না সাধারণত। একটা আইডিয়া দিচ্ছি আর কি। প্রভুপাদের গ্রন্থ বিতরণে আরো বেশি করে অংশগ্রহণ করা। আমাদের ভারতবর্ষে এই বছর বেশ কয়েকটি নতুন মন্দির উদ্বোধন করা হচ্ছে, যেটা প্রভুপাদের এই 125তম আবির্ভাব তিথি উপলক্ষে প্রভুপাদকে অর্পণ করা হচ্ছে। দিল্লিতে কয়েকটি মন্দির, আমাদের বিহারের পাটনাতে অপূর্ব মন্দির, আমার জানা মতে কমপক্ষে 4খানা মন্দির নতুন উদ্বোধন হবে এই বছর, প্রভুপাদের চরণে ওটা অর্পণ করা হবে। আমাদের ভারতবর্ষে একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে এইবারে, মানে এই বছরের কয়েকটি জিনিস করা হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনারা দেখেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভারতবর্ষে, বাংলাদেশেও আছে মনে হচ্ছে আমার, যেখানে যেখানে মহাপ্রভু গিয়েছিলেন সেখানে মহাপ্রভুর যে গিয়েছিলেন সেটাকে স্মরণ রাখার জন্য ওখানে মহাপ্রভুর পদচিহ্ন রাখা আছে। দেখেছেন আপনারা কোথাও গিয়েছেন ওরকম? দক্ষিণ ভারতে আছে, বিভিন্ন জায়গায় আছে।
সেরকম প্রভুপাদ যেখানে যেখানে গিয়েছেন ভারতবর্ষে, সেইখানে প্রভুপাদের চরণ কমল রাখা। আরো কিছু কিছু আছে যেগুলো এখানে আলোচ্যর বিষয় না। এবারে আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা কি ভাবেন। আর একটা জিনিস ইসকন করছে যে এই বছর এইটাকে স্মরণীয় করে রাখতে ইসকন ভারত থেকে, ইন্ডিয়া থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বিশেষ ডায়েরি, গেঞ্জি, টি শার্ট, পেন, তারপরে ওই কি চেন, লকেট ইত্যাদি ইত্যাদি, ওই মানে ওই প্রভুপাদের 125তম আবির্ভাব তিথি উপলক্ষে স্পেশাল ডিজাইন করে ওগুলো করা হবে, যাতে ভক্তরা ওগুলো সংগ্রহ করতে পারে, ওরা রাখতে পারে। তো এটা একটা পরিকল্পনা করা হয়েছে। যত কিছু আছে আরো অনেক আলোচনা, কিন্তু আমার মনে হয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, এক হচ্ছে কি করে আমরা আরো প্রভুপাদ চেতনাময় হতে পারি, কিভাবে প্রভুপাদের শিক্ষাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করে কিভাবে প্রভুপাদের শিক্ষাকে আমরা অপরের কাছে পৌঁছে দিতে পারি। এটা মনে হয় সবচাইতে বড় পুষ্পাঞ্জলি, বড় নিবেদন হবে প্রভুপাদের চরণ কমলে এই 125তম আবির্ভাব তিথি উপলক্ষে। আমরা কিন্তু এই 125তম আবির্ভাব তিথি আর কোনদিন দেখবো না, কিন্তু এটা কিন্তু সাধারণ না। সাধারণত আমরা এর 25, 50, 75, 100, 125, তারপরে 150। 125 তো ভেরি স্পেশাল, আমরা তো আর 125 দেখতে পারবো না। হয়তো কেউ কেউ 150 দেখতে পারে, 175 দেখতে পারে, আপনারা দীর্ঘায়ু হন। কিন্তু অনেকের কাছে এইটি হয়তো 150-এ নাও পৌঁছতে পারে অনেকে, এই জন্য এটা খুব স্পেশাল। বিশেষ করে প্রভুপাদের শিষ্যদের কাছে এটা একটি বিরাট, কারণ অনেকের মনে এই শঙ্কা, আমাদের মনে শঙ্কা আছে, আমরা আরো 25 বছর প্রভুপাদের শিষ্যদেরকে পাবো কিনা। প্রভুপাদের শিষ্যদের কাছ থেকে প্রভুপাদের লীলা কথা শ্রবণ করা আমি চেষ্টা করব। আমি আজকে লিখে রেখেছি একটা জায়গায় যে আমিও তো মাঝে মাঝে প্রভুপাদের শিষ্যদেরকে নিয়ে আসতে পারি এখানে এই গ্রুপে, এবং ওনাদেরকে বলতে পারি কিছু প্রভুপাদ লীলা বলতে। আমি বাংলাতে অনুবাদ করে দিলাম, আপনারা শ্রবণ করলেন। মাঝে মাঝে ওটাও করা যায়, মায়াপুরে তো অনেক প্রভুপাদের শিষ্য আছে, তো আমি ওনাদেরকে অনুরোধ করতেই পারি। আমরা ওটাও আমাদের প্রভুপাদের চেতনাকে বৃদ্ধি করবে। অলরাইট, এখন আপনারা 2-3 জনের থেকে আমরা শ্রবণ করবো, যদি কারো কিছু বলার থাকে কিভাবে আরো ভালো করে উদযাপন করতে পারি, তারপরে আমরা একটা দুটো ভজন শুনবো আজকে। হরে কৃষ্ণ। লুবনা, তুমি আগে হাত তুলেছিলে। হরে কৃষ্ণ বাবা, বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। না, বলছিলাম হচ্ছে বাবা, ওই আপনি যখন যেমন হচ্ছে পুরুষোত্তম মাস তারপর কার্তিক মাসে আমাদেরকে বিভিন্ন শ্লোক বলতে দিয়েছিলেন, তো হচ্ছে এই সময়টাতে হচ্ছে প্রভুপাদের জীবনীটা তো প্রায় সব ইসকন ভক্তের কাছেই থাকে। তো আমরা মানে আপনি যদি বলে দেন যে এই আজকে এতটুকু পড়বা, তো ওটা পড়া যেতে পারে, কারণ রিডিং তো সবাই পড়তে পারে। যে শ্লোকে যে সমস্যাটা হচ্ছিল সুরে হতো না বা ছন্দে, বাট রিডিংটা করা মনে হচ্ছে যায় না। আচ্ছা, তো তুমি বলছো যে আমরা হচ্ছে যৌথভাবে সবাই মিলে বিভিন্ন জায়গায়, মানে যে যেখানে আছে, আমরা বললাম যে ঠিক আছে কালকে সবাই 1 থেকে 5 পড়ে আসবে। তো সবাই 1 থেকে 5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠা পড়ে আসলো, এরকম বলছো তো লুবনা? এটা বলছো তো?
না বাবা, এটা না, ওই যে ক্লাসের পরে একটু সময় থাকে না, তো ওর মধ্যে যদি মানে বিভিন্ন ভক্ত কি মানে পড়েছে আমরা সেটা নিজেরা বলবে? মানে হচ্ছে আপনার কাছে পড়ি আর কি, মানে ধর আমি হচ্ছে, না না মানে ওইখানেই পড়বো আর কি, যে আমি এক থেকে এক থেকে 2 পৃষ্ঠা পড়লাম, এরপরে এরপরে হচ্ছে মানে আপনি বললেন হচ্ছে আরেকজন পড়ো, এরকম করে বলছিলাম যে আমরা যদি এখানেই পড়ি, আমরা একজন পড়লে বাকিদের শ্রবণ। বুঝতে পেরেছি। আপনার বুঝতে পেরেছি। তোমার মতো ইন্টারনেট থাকলে তো গন্ডগোল হবে, কারণ আমার কথা কে শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। এনিওয়ে কনসেপ্ট ভালো। হরে কৃষ্ণ, আনমিউট করো। হরে কৃষ্ণ, ধন্যবাদ শ্রীচরণে বাবা। কৃষ্ণ, বলো কি বলছো? হরে কৃষ্ণ, হরে ধন্যবাদ কৃষ্ণ, প্রভু। বলো আমি সর্বজ্ঞ গৌরাঙ্গ দাস বলছি প্রভু। বলো। প্রভু একটা আইডিয়া কি, আমরা অনেক আগে মেবি হয়তো 6-7 সালে হবে, সমগ্র বাংলাদেশে আমরা যে হরিনাম সংকীর্তন করেছিল নগরাদি গ্রামে। তো এই জন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণীটা ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারে মরে নাম। তো এরকম করেছিল। তা আমরা প্রভুপাদের এই যে অভিলাষটা, মহাপ্রভুর যে বাণীটা বাস্তবে রূপ দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি 125 বছর আবির্ভাব তিথি উপলক্ষে, যেহেতু 31 আগস্ট পড়েছে, মাসেরও শেষ, তো কোভিড-19 যদি আমাদের কন্ট্রোলে থাকে, আমাদের ফেভারে থাকে সেরকম, তাহলে সেক্ষেত্রে কি এরকম করা যায় যে আমরা অঞ্চল ভিত্তিক যে গ্রামে এখনো, নগরে তো হচ্ছে, গ্রামে এখনো হরিনাম সংকীর্তন হচ্ছে না, হয়নি, সেগুলো আইডেন্টিফাই করে সেখানে এইভাবে করা যেতে পারে কিনা এইভাবে। আর আপনার ক্লাসের মধ্যে এরকম আমি একটা আইডিয়া না, আমি শেয়ার করছি মাত্র, যে প্রভুপাদের যে আপনি বলেন কোডগুলো, বাণীগুলো এমন একটা সময়ের থেকে শুরু করবেন যেন ওইটা 125তম দিনে যাইয়া যেন এন্ড হয়, এরকম প্রতিদিন এরকম যদি গ্রন্থের মধ্যে দিয়ে বা এরকম কিছু যদি করা যেতে পারে ক্লাসে, আপনার ক্লাসে, সেটা ভালো হতে পারে কিনা, এই আর কি শেয়ার করলাম আর কি। এই দুইটা আর কি, দুটো প্রজেক্ট আর কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার দুটোই ভালো লেগেছে, দুটোই ভালো plan। বিশেষ করে যেখানে হরিনাম হয়নি সেই গ্রামে হরিনাম করা ভালো। ব্রজগোপী, হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। আম, আমার অনেক দিনের আশা, এটা আসলেই জানি না কতটুকু যুক্তিযুক্ত, যে আমাদের যারা স্টুডেন্ট বা অনেকে আছে অনেক দরিদ্র, টাকা পয়সার জন্য তারা গ্রন্থ পড়তে পারে না। আমার অনেক দিনের আশা, এই বছর এটা আমার খুব বেশি ছিল, ইচ্ছা ছিল, যে প্রভুপাদের যত গ্রন্থ আছে, তা আমার কাছে এখনো পর্যন্ত অনেকগুলোই গ্রন্থ আছে, প্রায় 154টার উপরে আছে গ্রন্থ। আমার ইচ্ছা আমি একটা বড় লাইব্রেরি বানাবো প্রভুপাদের জন্য, সেখানে খুব প্রভুপাদের সকল বই থাকবে। যারা এখান থেকে মানে যাদের পড়ার কোনো টাকা পয়সা নেই, বই কিনতে পারে না, গ্রন্থ কিনতে পারে না, তারা পড়বে। আমি জানি না কতটুকু পারবো, আমার ইচ্ছা না না ভালো, এটা। এই 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 আশাটা খুব ভালো যে তুমি চাইছো প্রভুপাদের গ্রন্থ যাতে ভক্তরা পড়তে পারে, যাদের কাছে সেই সুযোগ সুবিধাটা নেই প্রভুপাদের গ্রন্থগুলি সংগ্রহ করে, তারা গিয়ে বিনামূল্যে পড়তে পারে। খুব ভালো, ভালো ইচ্ছা। অলরাইট, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা দেখি, আমরা তোমরা নিজের মতো চেষ্টা করো, আর আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব কিভাবে আমাদের ক্লাসের ভিতরেও প্রভুপাদের চেতনাটাকে আরো বেশি করে বৃদ্ধি করা যায়। তোমাদের সহযোগিতা থাকলে আমি চেষ্টা করব। কে ভজন গাইতে চায় আজকে? একসঙ্গে সবাই হাত তুলো না, কারণ সবাইকে সুযোগ দিতে পারবে না। সবাই হাত তুলছে একসঙ্গে, দেখো 40-50 জন হাত তুলেছে, যদি কি করে হবে? কে ভজন শোনাতে চায়?
তোমরা আজকে এতজন হাত তুলেছো একসাথে, আমি পুরো একটু ভয় খেয়ে গেছিলাম। হ্যাঁ, আমি চেষ্টা করি একটু ভজন গাইতে দেখি। বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া, বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া, কৃপা করি রাখ মোরে, কৃপা করি রাখ মোরে, পদ ছায়া দিয়া গৌরাঙ্গ দয়া না ছাড়ি গৌরাঙ্গ দয়া না ছাড়ি
কৃষ্ণ। বাসুদেব ঘোষ উনি মহাপ্রভুর অনেক সান্নিধ্য পেয়েছেন। মহাপ্রভুর লীলা খুব কাছ থেকে দেখেছেন, অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন বাসুদেব ঘোষ। এবং বাসুদেব ঘোষ কিছু কিছু লীলা বর্ণনা করেছেন ওনার এই ভজনের মাধ্যমে, যে সমস্ত লীলা আমরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গলে আমরা পাই না। কিছু বাল্য লীলা, সন্ন্যাস লীলার কিছু গুচ্ছ গুপ্ত কিছু লীলা উনি আমাদের কাছে প্রকাশ করেছেন ওনার ভজনের মাধ্যমে। মহাপ্রভুর অতি প্রিয় গায়ক ছিলেন বাসুদেব ঘোষ, মহাপ্রভুর গায়ক। আর এই গানের মাধ্যমে, এই ভজনের মাধ্যমে বাসুদেব ঘোষের মহাপ্রভুর প্রতি আসক্তি খুব সুন্দরভাবে প্রকাশ পায়। এটা ইস্কনে খুব বিখ্যাত ভজন, অনেক ভক্ত গান। তো চেষ্টা করলাম। অলরাইট, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত আমাদের ক্লাস। আগামীকাল জব ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আমার খুব ভালো লেগেছে, আজকে অনেক ভক্ত ছিল জব ক্লাসে, আর আপনাদের কাছে কৃতজ্ঞ। এইভাবে একসাথে আমরা যে জব করছি এটা খুব ভালো, আশা করি আপনাদের ভালো লাগছে, নাহলে আপনারা আসছেন কেন? তো আসবেন, আমরা একসাথে জব করে এইভাবে একে অপরকে উন্নত করি। আগামীকাল দেখা হবে জব ক্লাসে। শুভরাত্রি, হরে কৃষ্ণ।